মানে নাহিদদের দেখে আন্দোলনে গেছি আমরা কখনো তো সাদিক কাইমকে চিনতাম না। আমরা সাদিক কাইমকে তো আন্দোলন তো দূরের কথা, আমরা অগাস্টও তো চিনি না এটা। আসলে সাদিক আর নাহিদের মধ্যে কি চলতেছে এই বিষয়ে আসলে আমি জানি না। এখানে অনেক কিছুই জড়িত। জুলকারনাইন সাহের কথা বলছে। এই ১ বছর পরে এসে যখন এই মন্তব্যটা করলো, এটা সাধারণত হচ্ছে যে আওয়ামী লীগকেও প্রশ্রয় দেওয়া, অন্য কেউ সুযোগ নিতে পারে। জুলাইয়ের স্টেক দাবি করতে সবাই ১০০ কিন্তু এখনো আমি এমন ২৩ জন ছেলেকে চিনি যারা জুলাইয়ের মামলা নিয়ে এখনো ঘুরতেছে। সাদিক কায়েমকে আপনারা আসলে জুলাই অভ্যুত্থানের আগে চিনতেন কিনা? বা চিনলেও আসলে কি ভূমিকায় চিনতে? বা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও তো আসলে তার অবস্থান বা আপনারা তাকে কি হিসেবে চিনতেন? না, সাদিক কাইমকে তো আমরা জুলাইয়ের সময় কেউ চিনতাম না। আমার মনে হয় না এখানে চট্টগ্রামে কেউ চিনতে। শিবির হয়তো চিনলেও চিনতে পারে। বাট আমরা যারা ছাত্র জনতা আমরা মানে নাহিদদের দেখে আন্দোলনে গেছি আমরা কখনো তো সাদিক কাইমকে চিনতাম না। আমরা সাদিক কাইমকে তো আন্দোলন তো দূরের কথা, আমরা অগাস্টেও তো চিনি না এটা। সেপ্টেম্বর বা অক্টোবরের কোনো একটা সময়ের মধ্যে দেখলাম যুগান্নান সাইরের ফরওয়ার্ড আকারে কিছু লেখাজোড়া বিরোধীরা আসছে সাদিক কাইমকে নিয়ে। তখন আমরা চিনলাম যে এই লোকের নাম সালমান, এই লোক অনেক কিছু আন্দোলনের সময় কার্ডিগাতে আশ্রয় দিচ্ছে, ম্যাচের মধ্যে লাঠি দিছে, টাকা বুঝিয়ে নিছে, মোবাইল কিনে দিছে এবং সেই শিবির থেকে এটা সাপ্লাই করছে। আমরা বুঝছি যে উনার অবদান আছে, মানে শিবিরের যে ব্লকটা অংশগ্রহণ করছে সেটা হয়তো উনি মেইনটেইন করতেন সাদিকেইন বা উনার নাম ওই সময় সালমান ছিল। কিন্তু উনাকে তো আমরা লিডিং পজিশন আনবো না আসলে ওভাবে দেখি। আমি কারো অবদানটা ছোট করছি না, বাট আমি লিডারশিপের জায়গায় উনাকে কখনো দেখি না এবং আজকে নাহিদ সেটা স্পষ্ট করলেন যে সাদিক টাইম আসলে সমন্বয় করছিলেন না। জুলাই গণ অভ্যুত্থান, তো এটা গণ অভ্যুত্থান বলতেছে ওই অর্থে যে এখানে কোনো একক নেতৃত্ব কখনোই ছিল না। শুরুর দিকে ছিল একক নেতৃত্ব, বা নাহিদ ভাইরা শুরুর দিকে নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু যখন আসলে ১৬ তারিখ আমাদের চোখের সামনে ফারুক, তারপর হচ্ছে ওয়াসিম, তারপর হচ্ছে শান্ত নিহত হইলো, শহীদ হইলো, ওই দিন থেকে আর এটা আর কারণ নেতৃত্ব মানার বিষয় ছিল না এখানে। আমার ভাই মরছে, আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে হবে, হাসিনারে ফালাইতে হবে, এইটা পোলাপাইনের মধ্যে মোটামুটি ছিল। আমরা যেহেতু আগে থেকে একটা অ্যাক্টিভিজম চালাইতাম হাসিনা বিরোধী, তো ওই পোলাপাইন গুলাতে চিনতাম। তারা নাহিদরে চিনুক বা না চিনুক, সাদিকরে চিনুক বা না চিনুক, তারা নামতোই। নাহিদের নেতৃত্বে যদি আমরা নামতাম, তাহলে যখন নাহিদ ভাই টিভির চাপে, হারুনের চাপে আন্দোলন তুলে নাই, তখন তো আমাদের ঘরে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঘরে ফিরে যাই নাই। আর সাদিক কায়ুম ভাই তো আন্দোলনের সময় সালমান নামে কি হইতো, পরিচিত হইতো। এখন এই সালমান তো আসলে একটা বায়বীয় ক্যারেক্টার। এখন একটা বায়বীয় ক্যারেক্টারের ডাকেই বা আমি কেন নামবো? আর যদি নাহিদার ডাকেই নামতাম, আমার তো ফিরে যাওয়ার কথা ছিল। তো যেহেতু আমি ফিরে যাই নাই এবং ৫ই আগস্ট ঘটাইছি আমরা সবাই মিলে, আমি আমার জায়গা থেকে মনে করি আমি কারোর ডাকেই নামি নাই। আমার হাসিনারে ফালানোর দরকার, এই কারণে আমি এবং আমার বন্ধু বান্ধব, আমি একটা সংগঠন গ্রহণ করি, আমি স্যাডের সদস্য সচিব। স্যাডের যারা ছিল সবাইকে নিয়ে আমরা তখন হাসিনারে ফালানোর উদ্দেশ্যে নামতাম। জুলাই আন্দোলন সর্বপ্রথম হচ্ছে কোটা থেকে শুরু হয়। সেখান থেকে হাসিনা পতন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাষ্ট্রপতি ছিলাম। সেখানে নাহিদদেরকে হচ্ছে যে আমরা অবশ্যই ওই আন্দোলনের সময় তাদেরকেও অনুসরণ করেছি। সেই আন্দোলনে সাদিক কাইয়ুমকে আমরা ৫ই আগস্টের আগ পর্যন্ত কখনো হচ্ছে যে তাকে চিনি না এবং জানতাম না সেই নামে কেউ ছিল। তবে হ্যাঁ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘ আন্দোলনে এবং হচ্ছে যে জুলাই আন্দোলনে তারাও হচ্ছে যে ভালো ভূমিকা পালন করছিল আমাদের সাথে। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দীর্ঘ আন্দোলনে গত ১৭ বছরে যেভাবে সম্মুখ সারিতে ছিল, জুলাই আগস্ট আন্দোলনে হচ্ছে যে তারা সর্বোচ্চ রাজপথে থেকে এই হাসিনা পতনকে ত্বরান্বিত করেছে। আজকে নাহিদের যে বক্তৃতা ছিল যে হচ্ছে যে সাদিক কাইমকে হচ্ছে সমন্বয়ক ছিল না। বাস্তবতে হচ্ছে যে সাদিক সাদিক কাইম কখনোই হচ্ছে যে আমরা জানতাম না সে সমন্বয়ক ছিল বা হচ্ছে যে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল। হ্যাঁ, হয়তো বা পিছন থেকে হয়তো বা কোনো কিছু করতে পারে। তবে হ্যাঁ, নাহিদ যেভাবে হচ্ছে যে এই মন্তব্যটা করছে, সেটা এতদিন পরে ১ বছর পরে এসে যখন এই মন্তব্যটা করলো, জনসাধারণের কাছে একটা হচ্ছে যে প্রশ্ন থেকে গেল। এতদিন পরে কেন হচ্ছে যে এই কথাটা রাখলো? এটা সাধারণত হচ্ছে যে আওয়ামী লীগকেও প্রশ্রয় দেওয়া, অন্য কেউ সুযোগ নিতে পারে, এটাও একটা বিষয় হতে পারে। আমাদের মধ্যে অভ্যুত্থানে যে শক্তি ছিল আওয়ামী লীগের এগেইনস্টে সেটা যদি ভাঙন হয় নিজেদের মধ্যে, এটা ইমপ্যাক্ট হবে। কিন্তু আমার মনে হয় এটা তো ভীষণভাবে ছিল না? আমরা যেহেতু বিএনপি যেহেতু একটা শক্তি রাজনৈতিক শক্তি, তারা আলাদা এজেন্ডা আছে, আলাদা আইডিওলজি আছে, পলিটিক্যাল আইডিওলজি। জামাত একটা শক্তি অভ্যুত্থানের। তার আইডিওলজি আলাদা, তার পার্টি আলাদা। আবার নাহিদ ইসলাম বা বাগের হাসান সাথী তারা একটা পার্টি করতে এনসিপি। তাদেরও আইডিওলজি আলাদা এবং তাদের গোলস ভিশন আলাদা। ফলে এখানে অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা একই হলেও কিন্তু নিজেদের মধ্যে আবার একে অপরের প্রতিপক্ষ। এটা তো স্বাভাবিকই। প্রত্যেকেই হচ্ছে ক্ষমতায় যায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তো এই কম্পিটিশন আমি এটাকে আসলে কম্পিটিশন হিসেবে দেখি যে পরস্পরের প্রতি। কিন্তু আমার কথা হচ্ছে কম্পিটিশনটা হবে সত্য নিয়ে, সত্যের মোকাবেলা করে। এখানে মিথ্যা গোঁজামিল দিয়ে একটা হাইপোথিসিস দাঁড় করিয়ে কাউকে হচ্ছে বেশিং করা আমার কাছে এটা মনে হয় না। তবে আমার মনে হয় আওয়ামী লীগ ইস্যুতে এটলিস্ট বিএনপি, জামাত, এনসিপি মানে স্টিল ঐক্যবদ্ধ। আমার কাছে এটাই এখনো মনে হয় আরকি। তবে নিজেদের মধ্যে এরকম প্রতিপক্ষ হিসেবে তারা কাজ করবে এবং থাকবে। তবে আমি চাই যে এই কম্পিটিশনটা ফেয়ার হোক। এখানে সত্য দিয়ে একে অপরের মোকাবেলা হোক। মিথ্যার উপর ভর করে না। আসলে সাদিক আর নাহিদের মধ্যে কি চলতেছে এই বিষয়ে আসলে আমি জানি না। এখানে অনেক কিছুই জড়িত। জুলকারনাইন সাহের কথা বলছে, তারপর হচ্ছে মির্জা ফখরুলের কথা বলছে, অনেকের কথা বলছে।
এটা আসলে আমি ফিগার আউট করার চেষ্টা করতেছি এই ঘটনাটা আসলে কি। বলতেছে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয়ে ইয়া করছে, আবার সাদিক কায়েম এটা ডিবাঙ্ক করছে, বলছে আমি কখনোই সমন্বয়ক পরিচয়ে কোথাও যাই নাই। এটা হচ্ছে আসলে খুবই আফসোসের বিষয় আর কি। জুলাইয়ের স্টেক দাবি করতে সবাই 100 কিন্তু এখনো আমি এমন 23 জন ছেলেকে চিনি যারা জুলাইয়ের মামলা নিয়ে এখনো ঘুরতেছে। সেই মামলাগুলা নামানোর ক্ষেত্রে বেওয়ারিশ লাশ শনাক্ত করার জন্য কেউ আগে আসবে না। জুলাইয়ের যারা আহত হয়েছে 2000-এর বেশি নিহত হয়েছে, আমরা গ্যাজেট পাইছি মাত্র 800 জনের, এদের পরিচয় শনাক্ত করতে কেউ আগে আসবে না। কিন্তু যখন স্টেক নেওয়া বা জুলাইয়ের ক্রেডিট নেওয়া তখন কামড়াকামড়ি শুরু করবে সবাই। তাহলে খুবই দুঃখজনক বিষয়। নাহিদ ভাইয়ের পক্ষ থেকেও সাদিক ভাইয়ের পক্ষ থেকেও তাদের দুইজনেরই এগুলা নিয়ে হাউ কাউ কামড়াকামড়ি করারে আমি কোনোভাবে এটা সুন্দরভাবে দেখি না। আমি মনে করি তারা এগুলা করতেছে এই ক্রেডিট বাজি না করে তাদেরকে আসলে জুলাইকে ধারণ করে রাজনীতি করা উচিত। যদিও যা করার তা তো করছেই তারা। হোয়াট এভার, থ্যাংক ইউ।